দর্শক, আজকে আমরা এমন একজন মানুষকে পেয়েছি যিনি মাত্র 25 বছর বয়সে শত শত মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। আমি নিজেকে এমনভাবে স্কিল হিসেবে তৈরি করছি, আমি এখন একটা ছোটখাটো একটা প্রতিষ্ঠান দিয়ে এই প্রতিষ্ঠানের মাধ্যমে শত শত মানুষকে কর্মসংস্থান তৈরি করে দিচ্ছি। যে আমার ভিতরে যেই দুর্বলতার কারণে আমি জব পাই নাই, জব পেতে কষ্ট হয়েছে, সেই বিষয়ে যেন অন্যান্য স্টুডেন্ট যেন কষ্ট না হয়, এই যে মানুষকে নিয়ে কাজ করতেছি, তাদের কর্মসংস্থান তৈরি করতেছি, দেশে যেন দক্ষ হিসাবে দক্ষ জনবল তৈরি করে মানুষের সেবায় কাজ করে যাচ্ছি, সমাজের সেবায় যেন কাজ করে যেতে পারছি। এই ভালো লাগা থেকেই এখন ডে বাই ডে আরও ডেভেলপ করতেছি, আরও মানুষকে জব দিতেছি এবং আগামীতেও দিয়ে যাব। বয়স মাত্র 25, যেই বয়সে চাকরির জন্য অনেকেই ঘোরাফেরা করে। দর্শক, আজকে আমরা এমন একজন মানুষকে পেয়েছি যিনি মাত্র 25 বছর বয়সে শত শত মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। দর্শক, আজকে আমরা তার কাছে এসেছি, তার কাছ থেকে এবং তার মুখ থেকে জানবো তার এই সফল উদ্যোক্তা হওয়ার পেছনের গল্পটি। দর্শক, চলুন আমরা এখন কথা বলবো ইঞ্জিনিয়ার ফিয়াস আহমেদের সাথে। যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন দেখলাম স্টুডেন্ট লাইফে স্টুডেন্টরা অনেকেই হতাশা থাকে। হতাশা থাকার পিছনের উদ্দেশ্য হচ্ছে যে সে পড়াশোনা করতেছে, সে পড়াশোনার পরে কি করবে, এরকম জানেও না যে কোন বিষয়ে কাজ শিখলে বা কোন বিষয়ে নিজেকে তৈরি করলে সে ভালো একটা পর্যায়ে যাবে। আমি দেখলাম যে এই গ্যাপটা স্টুডেন্টের ভিতরে আছে, তো ওই উদ্দেশ্য নিয়ে আমরা যে স্টুডেন্টদেরকে ভালো একটি কর্মসংস্থান এবং ভালো কাজ শিখিয়ে তাদেরকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই উদ্যোগটি। বয়সে আমরা দেখেছি অনেকে চাকরি না পেয়ে বিদেশে যাওয়ার চিন্তা করে, সেই চিন্তাধারা থেকে আপনি টোটাল বেরিয়ে এসে এখন আপনি শত শত মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করছেন, এর কারণটা যদি একটু বলেন। কর্মসংস্থান করার কারণ হচ্ছে যে আমি যখন স্টুডেন্ট ছিলাম, জবের জন্য আমি নিজেই কিন্তু ঘুরছি। প্রথম পর্যায়ে যখন পড়াশোনা শেষ করছি বা পড়াশোনা রানিং ছিল, তখন চাচ্ছি পার্ট টাইম একটা জব করার জন্য, তো দেখা যায় নিজেই ঘুরছি। পরবর্তীতে আমি নিজেকে এমনভাবে স্কিল হিসেবে তৈরি করছি, আমি এখন একটা ছোটখাটো একটা প্রতিষ্ঠান দিয়ে এই প্রতিষ্ঠানের মাধ্যমে শত শত মানুষকে কর্মসংস্থান তৈরি করে দিচ্ছি। যে আমার ভিতরে যেই দুর্বলতার কারণে আমি জব পাই নাই, জব পেতে কষ্ট হয়েছে, সেই বিষয়ে যেন অন্যান্য স্টুডেন্ট যেন কষ্ট না হয়, এই জন্যই আমি এই উদ্যোগটা নেওয়া, যে তাদেরকে সঠিক বয়সে সঠিক একটি সিদ্ধান্ত নিয়ে ভালো একটি জায়গায় পৌঁছে দিতে পারি তাদেরকে। সফলতা বলতে অনেক সফলতা পেয়েছি এবং সকল পর্যায়ে যারা আমাদেরকে হেল্প করেছে তাদের মাধ্যমে আমরা কিন্তু এই জায়গায় পৌঁছে আসতে পেরেছি। তাই যাদেরকে জব দিতেছি আমি এবং তাদের ভালোবাসা এবং সিনিয়রদের ভালোবাসার কারণে আজকে এই জায়গায় ট্রাস্ট অটোমেশন টেকনোলজির 3য় শাখা আজকে যে উদ্বোধন হলো আপনারা দেখলেন। এই যে মানুষকে নিয়ে কাজ করতেছি, তাদের কর্মসংস্থান তৈরি করতেছি, এই থেকে নিজের ভালো লাগা থেকে আরও ইন্সপায়ার হয়ে আরও দেশের জন্য কাজ করতে ভালো লাগতেছে এবং দেশে যেন দক্ষ হিসাবে দক্ষ জনবল তৈরি করে মানুষের সেবায় কাজ করে যাচ্ছি, সমাজের সেবায় যেন কাজ করে যেতে পারছি। এই ভালো লাগা থেকেই এখন ডে বাই ডে আরও ডেভেলপ করতেছি, আরও মানুষকে জব দিতেছি এবং আগামীতেও দিয়ে যাব। পুরো বাংলাদেশে আমার প্রত্যেকটা জেলায় একটা করে ট্রেনিং সেন্টার থাকবে এবং ট্রাস্ট অটোমেশন টেকনোলজি নামে এবং সব জায়গায় দক্ষ কারিগর তৈরি করাই হচ্ছে আমাদের লক্ষ্য। যখন কাজ করতে প্রথম শুরু করা তখন অনেকেই ডিমোটিভেট করছে এবং ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে অনেক ডিমোটিভেট হয়েছি, কিন্তু ওই ডিমোটিভেটকে কোনো পরকে না করে ওই কথা বলছে মানুষ কি বলবে, মানুষ কি বলবে, মানুষ কি বলে পিছনে, ওইটি কথায় কান না দিয়ে আমি আমার মতো করে তৈরি হয়ে গেছি। আজকে যারা ওই যে মানুষ কি বলবে তারাই আজকে আমাকে নিয়ে গর্ব করতে আছে, এইখান থেকে আমার সফলতা।